একাদশীতে ব্রত করার কথা বলা হয়েছে, কিন্তু কেহ যদি বলে আমি শাস্ত্র মানি না, তাহলে এই ব্রত পালন করবই বা কেন? যাদের শাস্ত্রে বিশ্বাস নেই, তথাপি তারাও উক্ত দিনে ব্রত করবেন। এই বিষয়ে যে কারণ রয়েছে, আজকে আমি সেটাই ব্যাখ্যা করতে এসেছি। আমরা সকলেই নিজের দেহকে ভালোবাসি, আর সেই দেহকে যদি সুস্থভাবে রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে এই ব্রতটি পালন করতেই হবে। তাতে দেহের মহা উপকার হবে। নিত্য চন্দ্র সূর্যের আকর্ষণে সমুদ্রে জোয়ার ভাটা হয় 2 বার, প্রতিদিনই কম বেশি হবেই, কিন্তু একাদশী তিথি থেকে ক্রমে বৃদ্ধি হয়ে অমাবস্যা বা পূর্ণিমা পর্যন্ত সর্বোচ্চ হয়। অনুরূপে প্রাকৃতিক কারণে উক্ত 5 দিন দেহে রস বর্ধিত হয়, তার ফলে জীবাণু প্রবেশ করে। প্রতিটি দেহে প্রতিষেধকের ব্যবস্থা রয়েছে। সেই জীবাণুর সঙ্গে লড়াই করে কখনো জয়ী হয়, আবার কখনো পরাজিত হলে শরীরে সেই সব জীবাণু বাসা বাঁধে। দেহে নানাবিধ ব্যাধির আক্রমণ হয়, ক্রমে ক্রমে মৃত্যু পথের দিকে টেনে নিয়ে যায়। একাদশীতে এই যুদ্ধে জীবাণুগুলির জয়ী হওয়ার প্রশস্ত সময়। সেই জন্যে একাদশী তিথিতে দেহকে শুষ্ক রাখতে পারলে রোগ জীবাণুগুলি দেহে প্রবেশ করতে পারে না। যদি বা প্রবেশ করেও, তথাপি দেহকে সংক্রমিত করবার সুযোগ পায় না। আমরা সকলে নিজ নিজ দেহকে ভালোবাসি, তাই দেহটিকে সুস্থ রাখার জন্যে একাদশী ব্রত পালন করবে। পূর্ণ উপবাসে সমর্থ না হলে পঞ্চরবি শস্য অবশ্যই ত্যাগ করবেন, আর দিবানিশি নিদ্রা ত্যাগ করবেন। এই জাগরণের কারণ জানা দরকার। আমরা 5টি জ্ঞানেন্দ্রিয় দ্বারা 5টি বিষয় ভোগ করি। প্রতি মাসে মাত্র 2 দিন উক্ত 5টি ইন্দ্রিয়কে বশে রাখবার জন্য সকল ভোগ বর্জিত করে কৃষ্ণ গুণাগুণে সারাদিন রাত্রি বাহিত করবেন। মন ও ইন্দ্রিয়গণকে সংযত করার জন্য সদাই চেষ্টা করবেন। সংযমী মনের দ্বারায় সকল কর্মই সিদ্ধ হয়। সমগ্র পৃথিবী তার বশে থাকে।